মামার পাশে বেড়াতে এসে মামাতো ভাইকে প্রশ্ন করলাম, কি রে, তুই ক্রিকেট খেলতে পারিস? না ভাইয়া, আমি ক্রিকেট কখনো খেলিনি। যখন বললাম, তাহলে ফুটবল খেলতে পারিস? ও উত্তর দিল, না। আমি কিছুটা অবাক হয়ে বললাম, তুই ক্রিকেট খেলতে পারিস না, ফুটবলও খেলতে পারিস না, তাহলে পারিসটা কি? আমার মামাতো ভাই তখন বলল, আমি ফোনে ফ্রি ফায়ার, পাবজি খেলতে পারি। আসলে আমি যখন ক্রিকেট খেলতে বাইরে যেতে চাইতাম তখন আম্মু যেতে দিত না, তাই আর কখনো খেলা হয়নি। আমি অবাক হয়ে ভাবতে লাগলাম, এত বড় একটা ছেলে অথচ কখনো ক্রিকেট ফুটবল খেলেনি। আয় খেলতে যাই, তোকে আজ ক্রিকেট খেলা শেখাবো। এমন সময় মামি আমায় বলল, রাকিব, মুহিনকে নিয়ে বাইরে যেও না, কাল ওর ভর্তি পরীক্ষা, ওর এখন পড়তে হবে। এই কথা বলে মামি যখন মুহিনের দিকে রাগী চোখে তাকালো, মুহিন তখন গোমরা মুখে নিচের রুমে চলে গেল। এই বয়সে একটা বাচ্চার শৈশব থাকা উচিত রঙিন দুরন্তময়, অথচ বর্তমান অভিভাবকদের মাত্রাতিরিক্ত শাসন, ভয় দেখানো আর পড়ার চাপে একটা বাচ্চার শৈশব হয়ে যায় ঘরবন্দি আর ফ্যাকাশে। কয়েকদিন পরের ঘটনা, আমি আর মুহিন ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলাম। হঠাৎ মামি বাসার ভেতরে ঢুকেই মুহিনের কাছে এসে মুহিনকে থাপ্পড় মারল। মুহিন মামির রাগান্বিত চেহারা দেখে ভয়ে আমার পেছনে লুকালো। আমি বললাম, কি হয়েছে মামি, আপনি ওর গায়ে হাত তুলছেন কেন? মামি চিৎকার করে বলল, ওরে আমি আজ মেরেই ফেলবো। ওর কিসের কমতি রেখেছি যে ও কোনো ভালো জায়গায় চান্স পেল না, অথচ ওর বন্ধু রকি ঠিকই চান্স পেয়েছে। এই ছেলের পড়াশোনার জন্য আমি নিজে চাকরি ছেড়েছি, মাস্টার রেখেছি 2টা, অথচ ও চান্স পেল না, ওর বন্ধু ঠিকই চান্স পেয়েছে। আমি মামিকে বললাম, মামি সত্যি করে বলুন তো, ও চান্স পায়নি দেখে বেশি কষ্ট পেয়েছেন নাকি ওর বন্ধু চান্স পেয়েছে বলে বেশি কষ্ট পেয়েছেন? মামি কিছু না বলে নিজের রুমে চলে গেল। ছেলে চান্স পায়নি বলে মামি রাতে কিছু না খেয়েই শুয়ে পড়েছে। এই বিষয়টা আমাকে খুব অবাক করেছিল। তাই রাত 11টার দিকে মামা মামির রুমে গেলাম। আমায় দেখে মামা বলল, কিরে কিছু বলবি? হ্যাঁ, আপনাদের দুজনকেই আমার কিছু বলার আছে। মামি বিছানায় শোয়া অবস্থায় থেকে বসে বলল, কি কথা? আমি বিছানার পাশে থাকা চেয়ারটাতে বসে মামাকে বললাম, আপনারা রেসের ঘোড়ার মতো দৌড়াতে চান, দৌড়াতে থাকুন, কিন্তু আপনাদের সাথে বাচ্চা ছেলেটাকে দৌড়িয়ে ওর শৈশবটা কেন নষ্ট করছেন? মানে কিসব বলছিস? আমি মামার দিকে তাকিয়ে বললাম, আপনারা বাচ্চা ছেলেটাকে তারবিহীন রোবট বানিয়ে ফেলেছেন। ওর ভেতরে একটা প্রোগ্রাম সেট করে দিয়েছেন, যার কাজ হলো শুধু পড়াশোনা করা আর ঘড়ির সময় ধরে চলাফেরা করা। অন্যদিকে চাইলেও সে মন দিতে পারবে না। আচ্ছা মামা, আপনার শৈশবটা কি আপনার ছেলের মতো ছিল? আমার মা বলেছে আপনি ছোটবেলায় দুনিয়ার বাদত ছিলেন। গ্রামে এমন কোনো ফলের গাছ নেই যে গাছ থেকে আপনি ফল চুরি করেননি। সারাদিন ক্রিকেট ব্যাট হাতে নিয়ে বন্ধুদের সাথে মাঠে পড়ে থাকতেন, রং বেরঙের ঘুড়ি আকাশে ওড়াতেন। কত সুন্দর সোনালি একটা শৈশব ছিল আপনার, অথচ সে আপনি আপনার ছেলের সোনালি শৈশবটাকে কেড়ে নিচ্ছেন। আজ থেকে 20 বছর পর আপনার ছেলেকে যখন প্রশ্ন করবে তার শৈশবটা কেমন ছিল, তখন আপনার ছেলে সরাসরি উত্তর দেবে, আমার কোনো শৈশব ছিল না, আমার শৈশব আমার বাবা মা গলা টিপে মেরে ফেলেছে। আমার কথা শুনে পাশে বসে থাকা মামি আমায় বলল, তুমি আমাদের বুঝতে ভুল করছো। আমরা যা করছি মুহিনের ভালোর জন্যই করছি। বর্তমান যুগ প্রতিযোগিতার যুগ। ওরে যদি এখন পড়ার চাপ না দেই তাহলেও পিছিয়ে যাবে অন্যদের থেকে। আমি মামির দিকে তাকিয়ে বললাম, আমার জানা মতে আপনি ক্লাস 10 পর্যন্ত কোনো প্রাইভেট পড়েননি, কোচিং করেননি। আপনাকে আপনার বাবা পড়িয়েছে, অথচ আপনি আপনার ছেলেকে ক্লাস 5-এ কোচিং প্রাইভেট দুটোই করাচ্ছেন। আপনি একজন শিক্ষিত মা হয়েও আপনার সন্তান কারো থেকে পিছিয়ে গেলে তাকে উৎসাহ না দিয়ে বরং ওকে ভয় দেখান। আপনি ভাবছেন ওকে ভয় দেখালে ও হয়তো পরবর্তীতে ভালো করবে, কিন্তু এটা ভুল। আপনার দেখানো ভয়ের জন্যই ও আরও পিছিয়ে যাবে। আমার কথাগুলো শুনে মামা মামি দুজনে নীরব হয়ে রইল। আমি রুম থেকে বের হবার সময় মামিকে বললাম, বাচ্চাদের কখনো কারোর সাথে তুলনা করবেন না, এতে বাচ্চারা মেন্টালি প্রেশারে পড়ে যায়। সন্তানকে সাথে নিয়ে যুগের সাথে তাল মিলিয়ে রেসের ঘোড়ার মতো না ছুটে বরং সন্তানকে একটা সোনালি শৈশব দেন, একটু সাপোর্ট আর উৎসাহ দেন, দেখবেন সন্তান আপনাকে সফলতার স্বাদ এনে দেবে। এই কথা বলে আমি রুম থেকে বের হয়ে আসলাম। 1 বছর পর বিকালের দিকে মামি আমায় ফোন দিয়ে বলল, রাকিব, মুহিন ভালো একটা জায়গায় চান্স পেয়েছে। আমি বললাম, মুহিনের টিউশন মাস্টারের সংখ্যা আরও বাড়িয়েছেন নাকি? মামি হেসে বলল,
তোমার কথা মতো আমার ছেলেকে সুন্দর শৈশব দিয়েছি, আর আমার ছেলে আমায় সফলতার স্বাদ দিচ্ছে।